নদীর পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা। আজ আছে কাল নাই, সম্পদের মালিক আমার রব। আল্লাহ চাইলে আপনার থেকে কেড়ে নিতে পারেন, সাবধান, কিপটামি করা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান। হযরত সুলাইমান নবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে এক আল্লাহর বান্দি মহিলা হাতের মধ্যে একটা বল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। আল্লাহরে বলতে লাগলো, আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা? আল্লাহর দরবারে এটা বলে বল নিয়ে দৌড়ায়। সুলাইমান নবী যে এই মহিলা তুমি এটা কেন বললা, এটা কেন বললা, এটা কেন করলা, এটা বল হাতের মধ্যে নিয়ে কেন বলো, আমায় বলো না। ভিখারি কয়া তোমারে চিনি না, তুমি কে? কয়া আমি সুলাইমান, দাউদ নবীর ছেলে, আমার নাম সুলাইমান। আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেন এটা বলেন, আমায় বলেন না। এটা বলার পর ওই মহিলা কয় আমি ভিখারি, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করে আমি আমার জিন্দেগি চালাই। গত কয়েকদিন ধরে আমি কাজের মধ্যে যাই। আমি গত দিনের বেলা এটা কাজের মধ্যে গেলাম একজনের বাড়ির মধ্যে, সারা দিন লাগাইয়া আমি তার বাড়ির মধ্যে কাজ করলাম। আমি চলে আসবো, উপঢৌকন স্বরূপ, যাজা স্বরূপ, প্রতিদান স্বরূপ আমার একটা এক বল ময়দা আমায় দিয়ে দিছে, আটা দিয়ে দিছে। আমি বাড়ির মধ্যে রওনা, আমার সন্তানদের পেটে খাবার নাই, এটা নিয়ে আমি রওনা। আমি এদের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য রওনা হয়ে গেলাম। নদীর পার দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা বাতাস থেকে আসলো। হঠাৎ করে বাতাসের কারণে আমার বল হাতের মধ্যে আছে, কিন্তু বলের মধ্যে ময়দা যা ছিল, আটা যা ছিল, ওইরা চলে গেছে। এই জন্য আল্লাহর দরবারে বলি, ও আমার রব তুমি এটা কি করলা, এটা কি করলা? আমি তো গরিব, আমার বল আমার হাতের মধ্যে আছে, কিন্তু বলের মধ্যে কোনো আটা নাই। এই জন্য রবের দরবারে বলতে লাগলাম। সুলাইমান নবী কয় তুমি যদি এই ঝামেলা থেকে বাঁচতে চাও, দৌড়ে চলে যাও। আমার বাবা তো সিংহাসনের মধ্যে বসে আছে, দাউদ নবী। আমার বাবার দরবারে যাও, যেখানে প্রবলেম ওখানে তো সলভ আছে, সমাধান করে দিবে আমার আব্বাই। দাউদ নবীর দরবারে চলে গেলেন। যা কয়ে দাউদ পয়গম্বর, সুলাইমান আমারে বলল আপনার দরবারে আসার জন্য আসলাম। কি হয়েছে তোমার? হাতের মধ্যে বলটা দেখেন, এই বল ভরা আটা ছিল, বাতাসের কারণে আমার সব আটা নিয়ে গেল। এবার দাউদ নবী কয় আমার কি, আমি কি করবো? মনে হয় তোমার বলের মধ্যে আটা নাই, গেছে গায়ে, আমি কি নবী? কথা তো ঠিক, বলে আটা ছিল, বাতাস নিয়ে গেছে, মানে বাতাস আমি ধরবো নাকি? বাতাস কেউ কথা বানাই? এরপরে ওই মহিলা কয় আমি বড় গরিব, বড় অসহায়, কি করব আমি? আমার সন্তানদের পেটের মধ্যে খাবার নাই, এই কারণে আমি আপনার দরবারে আসলাম। আমি জানি দুনিয়ারা যারা নাকি ফিরে দেয় না, সুলাইমান আমারে পাঠাইছে, কয় আমার বাবায় সলভ করে দিবে, সমস্যা নেই। হযরত দাউদ নবী বলে এই কর্মচারী, আমাদের রাজকোষ থেকে ওই মহিলার জন্য শুধু এক বল না, 2 বস্তা আটা মহিলারে দিয়ে দাও। কয় বস্তা? 2 বস্তা আটা মহিলার মধ্যে হাতের মধ্যে দিয়ে দিল, হ্যান্ড ওভার করলো। এবার মহিলা তো নিতে পারবে না, মহিলা মানুষ, এই 2টা আটার বস্তা কর্মচারী দিয়ে পাঠিয়ে দিছে। কয় যান, এই 2 বস্তা আটা নিয়ে আপনি চলে যান আপনার বাড়ির মধ্যে। উনিও বস্তাগুলো নিয়ে রওনা। প্রতিমধ্যে আবার সুলাইমান নবীর সাথে মুলাকাত। সুলাইমান নবী কয় কিরে মহিলা, কি পাইছো? আমার বাবায় তোমারে কি দিছে রে, কি পাইছো? আপনার বাবার দরবারে গেলাম, আপনার বাবায় তো আমারে দিয়ে দিছে, 1 বল দেয় নাই, 2 বল দেয় নাই, বরং 2 বস্তা আটা আমারে দিয়ে দিছে। তোমার তো মনে হয় চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, এতক্ষণ মলিন ছিল, এখন তো তুমি অনেক খুশি হয়ে গেছো। দাঁড়াও, আমার বাবাই তো মনে হয় ইনসাফ করতে পারে নাই, ইনসাফ হয় নাই আমার বাবার। চলো আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে করে লয়ে আমার বাবার দরবারে নিয়ে যাব। মনে হয় ইনসাফ হয় না, এটা বিচার না, বাতাস উড়ে নিয়ে গেছে। এর সমাধান তো 2 বস্তা আটা দিলেই হয়ে যায় না, আমার কাছে তো মনে হয় অন্য কিছু হতে পারে। সুবহানাল্লাহ, জোরে কয় না।
বিচারটা হয় নাই, চলো না বাবার দরবারে নিয়ে যাই। সুলাইমান নবী এমন নবী ছিল, দাউদ নবীর অন্যান্য আরো ছেলে ছিলেন, কিন্তু আল্লাহ সুলাইমান নবীরে কেন নবুয়ত দিয়ে দিলেন? আবার দাউদ নবীর পরে এই ছেলেই কেন নবী হওয়া লাগবে? সুলাইমান নবী কেন নবী হইলেন? একটা কথা বলি, উনি এত পরিমাণে দামি লোক ছিল, আবার ওনার ব্রেন এত পরিমাণে ধারালো, উনি বুঝতে না আখিরাতের লাইনটা এত পরিমাণে বেশি। একদিন দাউদ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি আমার সন্তানরে আমার মৃত্যুর পরে কারে সিংহাসনের মধ্যে বসাবো? আল্লাহ তুমি কারে নবুয়ত দিয়ে দিবা আমার জানা নাই। আল্লাহ কয় আপনার সন্তানগুলোরে আপনি সামনে আনেন, সন্তানগুলোর সামনেই না প্রশ্ন করেন, যার জবাবটা ঠিক হয়ে যাবে। আপনার নবুয়তের পরে আমি নবুয়ত তার গলার মধ্যে নবুয়তের মালা পরায় দিব, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। দাউদ নবী ডাকলেন, সব ছেলেরা হাজির। এবার দাউদ নবী বলতে লাগলেন, হাই আমার সন্তানেরা, আমি প্রশ্ন করব, আমার জবাব দিয়া দাও। প্রশ্ন হইল, নাম্বার 1 প্রশ্ন, তোমাদের থেকে সবচেয়ে দূরের কোন জিনিসটা আমারে বলো না? তোমাদের থেকে অনেক পরিমাণে দূরে, কাছে না, অনেক পরিমাণে দূরে। একজন এক একটা বলতে লাগলো। একজন বলল পৃথিবীর এক প্রান্ত আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে, আর একজনে বলতে লাগলো আমাদের চাইতে আসমানটা অনেক পরিমাণে দূরে, আমাদের চাইতে অমুক শহরটা অনেক অনেক দূরে, ওই দেশটা আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। এভাবে বলতে লাগলো। একটা পর্যায়ে দাউদ নবী কয়, তাই আমার সন্তান সুলাইমান, তুমি বলো না অনেক দূরে কোনটা, কোন জিনিসটা অনেক পরিমাণে দূরে, আমায় বলো না। সুলাইমান নবী কয়, ও আমার বাবা, আমার ভাইয়েরা, এরা তো একটা একটা করে বললো, এখন আমি আপনারে বলি শুনেন গো আমার বাবা, আমাদের চাইতে, আমাদের থেকে অনেক পরিমাণে দূরে হলো এই যে বাড়ির পাশে যে কবর, এই কবর অনেক পরিমাণে দূরে। কারণ জমিনের যেই প্রান্তে আমি যাই, ওই জায়গার মধ্য থেকে ফিরে আসার সম্ভাবনা আছে, ওই জায়গার কবর নেওয়া যায়। আপনার দেশ থেকে লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, তো লোকের অভাব নাই, প্রত্যেকের ঘরে ঘরেই তো আছে। আপনি একটু ফোন দিলে তো খবর নিতে পারেন, সময় লাগে না। ফেসবুকের মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বিভিন্ন মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, সময় লাগে না। 5 সেকেন্ড 10 সেকেন্ডের রিঙ্গিং হয়, এরপরে উনি ফোন ধরে ফেলে, সালাম দেন, কুশল বিনিময় করতে পারেন রে বাবা। এই শতকের মুসলমানেরা, বড় কাপনের মুসলমান, এই ময়দানে অনেকে আছে মা নাই, বাবা নাই। আপনার বাবারে যে বিদায় দিয়ে আইলেন, 10-12 বছর হয়ে গেল, বাবায় নাই। আপনার কবরের মধ্যে বাবায় শোয়া, কয়েকদিন আপনি বাবার কবরের পাশে গিয়া কবর নিতে পারলেন? কয়েকদিন আপনার জনম দুঃখিনী মা, যেই মা আপনার গর্বের মধ্যে নিয়ে নিল, যেই মা আপনারে জমিনের মধ্যে আসার পর 2টা বছর আপনারে দুগ্ধ পান করাইলো, আপনি কয়বারের জন্য গিয়া কবরের পাশে গিয়া খবর নিতে পারলেন? আপনার বাড়ির পাশে, ঘরের পাশে গুরুস্থান, আপনার বাবার কবরের কি হালাত জানা নাই? আপনার মায়ের কবরের হালাত আপনার জানা নাই রে বাবা। আপনার বাবাই তো আপনার জন্য এত শ্রম দিয়েছে, আপনার বাবাই কত ঈদের দিন এমন গেছে রে, আপনার বাবাই আপনার জন্য পাঞ্জাবি কিনা দিছে বাজারের মধ্যে যায়, কিন্তু নিজের জন্য বাবা এত কিনে নাই। এমন অনেক কাহিনী তো বাবা আপনার সঙ্গে হয়েছে। আপনার বাবা ঈদের ময়দানে গেছে, একটা সেরা টুপি লয়ে ময়দানে হাজির, আর আপনার একটা দামি টুপি কিনে দিয়া ঈদের ময়দানে গেল। একটু বাবারে জিজ্ঞেস করেন, বাবা আপনার জন্য কেন কিনেন না? একটা বারের জন্য বাবা কয় না আমি আমার জন্য কিনবো, তবে সারা জীবন লাগায় কিনবো বলে না, বলে আমি যা পড়ছি তো পড়ছি, এখন সন্তানটারে আমি একটু পড়াই। আপনার আদরের বাবা আজকে কবরে শায়িত, আপনার মা কবরে, যেই মা আপনারে গর্বে নিয়েছেন, আজকে ওই মায়ের কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই, কবরের মধ্যে আছেন। আপনার মা বাবার কোনো খবর নাই রে বাপ, আপনি মায়েরও পান না, বাবারও পান না। ওই খবরটা তো দূরে, এত দূরে চলে গেল আমেরিকা, এরপরেও খবর নেওয়া যায় 10 সেকেন্ডে। এত দূরে চলে গেল লন্ডন, ওই জায়গার মধ্যেও খবর নেওয়া যায়। এত দূরে চলে গেল গ্রিস, ওই জায়গায় খবর নেওয়া যায়, কিন্তু খবর তো এত পরিমাণে দূরে, খবর নেওয়া যায় না। সুলাইমান নবীর জবাব শুনে দাউদ নবী অবাক হয়ে গেল। এরপরে বলতে লাগলো, সন্তান এবার তোমরা সবাই মিলে আমারে বলো না তোমাদের সবচেয়ে কাছের কোনটা, এই ব্যাপারে আমারে বলো না। একটা সন্তান বলতে লাগলো, আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের চোখ। কি? আমাদের চোখ।
এরপরে বলতে লাগলো আমাদের নাক, এরপরে বলতে লাগলো আমাদের ঠোঁট, এরপরে বলতে লাগলো আমার মাথা। এক একজন এক একটা বলল। সুলাইমান নবীরে কয় পোলারে তুমি এবার বলো না। সুলাইমান নবী কয় বাবা, জমিনের মধ্যে সবচেয়ে দূরে হলো কবর, আর আমাদের সবচেয়ে কাছের হলো আমার মরণ। আমার অনেক কাছে আমার নাক না, আমার অনেক কাছে আমার হাত না, আমার অনেক কাছে আমার মরণ। কোন সময় আসবে আমার জানা নাই, কোথায় আমি মরবো আমি জানি না। আমার ডাক্তার জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার কেউ জানে না। এই যুবকেরা যেই পরিমাণে বাইক নিয়ে দৌড়ায়, হঠাৎ করে দেখবা তুমি নাই, কত তো এমন কাহিনী হয়। আমার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে গত 2 দিন ধরে বড় অ্যাক্সিডেন্ট। অনলাইন যারা দেখেন হয়তো দেখতে পারেন, হয়তো ওই জায়গার মধ্যে বাসের মধ্যে আগুন লাগছে, টানা প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, আগুন নিভাইতেই পারে না, আগুন লাগছে। জায়গার মধ্যে 4 জন স্পট ডেথ। ওরা তো জানে না আমার মরণটা এই জায়গার মধ্যে হবে, কোন জায়গায় মরণ হবে আমার জানা নাই রে বাবা। এখান থেকে বয়ান শেষ করে আমি কুমিল্লা যেতে পারবো গ্যারান্টি নাই, হতেও পারে আমি নাই। সবাই সঙ্গে লাশ হয়ে গেছে জুনায়েদ আল হাবিব। এর মানে মরণের বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নাই। কোন সময় হবে আমিও জানি না, কোন জায়গায় মরবো আমার জানা নাই, জানে একমাত্র আমার। আরো জোরে চিল্লা বলেন আল্লাহ। কে জানে, কে জানে? আপনি জানেন? আপনি তো জানেন না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত টাইম আছে, আপনি মরে যাবেন, তবে এনি টাইম মরতে পারেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কোন না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।